অস্থির জায়গা মা, মনটা ভরে গেল একদম। তো ভাবছিলাম তোমাকে দিয়েই চলে যাবো, এখন মনে হচ্ছে যাওয়া হবে না আমার। কতদিন পরে আসলাম। হ্যাঁ, কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আমি আসলে বুঝতেই পাইনি যে আপনি রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আপনাকে অনেক ধন্যবাদ। ওই যে আমাকে তাদের থেকে আলাদাভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আজকে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে জানেন। মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, ইস আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছে, তো চোখের আলোটা দেয়নি কেন? আপনার নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। চা খাবেন? চা নিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। মায়া কত সুন্দর একটা মেয়ে। আর মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী, ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট, এটা সেটা। একটা মেয়ে এত অমায়িক, সে চোখে দেখতে পায় না শুধুমাত্র, বাকি সবকিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছে। আর এটাকে এভাবে বিচ্ছিরি ভাবে মানুষ উপস্থাপন করে। আজকে আমাদের রিহার্সালের কি অবস্থাটা জানতে হবে, অনুষ্ঠান উড়াদুরা করতে হবে। আজকে নীতিবাবুর হলুদ সন্ধ্যা, এটা জমাইতে হবে সবাই মিলে নাকি? ভাই কি করবেন? আপনি কি করবেন? নাচ গান আবৃত্তি কোনটা করবেন? আমি তো এগুলো কিছু পারি না। বুঝছি, আপনি তাহলে ডান্স করেন, কারণ আপনার মতো একটা ফ্লেভার আছে, ওটা ফিল আছে। নইলেও উড়াই দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আপনারা সবাই করেন, আমি একটু দেখি। হ্যাঁ বুঝছি, আপনাকে দেখাই তুই যেহেতু গান করবে না ভাই, তাহলে আমি গানটা করি। আর তুই গান করতে হবে না, গান গাইবো মায়া, উড়াই দিবে, কোনো কথা নেই, ঠিক আছে? মায়া হবে না? হ্যাঁ, এই দেখো এটা মায়া আগে উড়াইছে, এখন উড়াই। তারে বলে দিও যে জানো আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছো? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছা থাকলে নিজে নিজেই শেখা যায়। বাহ, কারণ বলো তো। তুমি খুব সুন্দর করে কথা। আবির কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না, এত সুন্দর জায়গা। তুই এই রাস্তাটা চিনিস? চিনবো, কি হয়েছে? মায়া কই? মায়া করে দেও। মায়া, জি মা। যা তোমার ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। আচ্ছা। আমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি। কিভাবে? এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। না, আমি তো প্রথমে আসতেই চাইনি। তো সুন্দর প্রকৃতি দেখে তো আমি খুবই আনন্দিত। আর তোমার সাথে দেখা খুব ভালো লাগছে। তাই বুঝি? মায়া, আমি তোমাদের মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, এটা কি তুমি জানো? আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবে। মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন? আশাহত হচ্ছ কেন? মানুষ তো অনুভবই পাচ্ছে। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর, তোমার মতো। কি রে আবির, তুই এখানে আমাকে ঘুরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, অথচ কপালটা দেখ আহারে। এটা কিন্তু অনেক স্মার্ট না। কি বলতে চাস তুই? আরে কিছু না কিছু না। তুমি যাও তো, এখন যাও। তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? মা, মেলামেশা কই করছি? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বল। এই পর্যন্তই যেন থাকে। আজ নিতু বুবু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই, আমার ছোটবেলা খেলার সাথে ছিল। অনেক মনে পড়বে বুবুর কথা। কি আর করা যাবে, ওর বিয়ে হচ্ছে, সংসার হবে। আচ্ছা, তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক। কিন্তু জানেন, কপাল বলতেও একটা জিনিস আছে, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এইসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? চাঁদ গোল। কোল আবার কি? এ ধরো ফুটবলের মতো। ফুটবল আবার কেমন? তোমার হাতটা দাও, এইরকম। মায়া, আজকে তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে। পৌষাচে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না। আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর।
আজকে থেকে আমি একদম একা হয়ে গেলাম বাবু। একদম বাজে বাজে কথা বলবি না। কেন তুই একা হবি? আমি কি একবারে চলে যাচ্ছি? তোমার আমার কথা মনে পড়বে না বাবু? ওর কথা আমার অনেক বেশি মনে পড়বে। তুই ভালো থাকিস আর নিজের যত্ন নিস। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এর আমি নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না। আমি তোমাকে ভালোবাসি মায়া, কি? আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এখন আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে আমার চাহিদার কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনের কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। আর আশা লাগবে না রে। তোর আশ্চর্য ভালো লাগছে। আমাদের যে কি ভালো লাগলো সেটা তো বলে বোঝাতে পারবো না। একদিন পরে গ্রামে আসলাম, তুই ভাইজানকে নিয়ে ঢাকায় আসিস, কয়েকদিন বেড়াইতে এসে আমাদের। শ্রাবণে তুই আসিস, বাবা ঠিক মতো যত্ন আদি করতে পারি না, এবার আইসো মারে নিয়ে। হ্যাঁ, আমরা চল বাবা। আপনি অনেক সুন্দর দেখতে, নাই দেখেছেন কখনো? ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। তুমি খুব সুন্দর গান গাও। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর, তোমার মতো। তোমাকে ভালোবাসাতে করুণা করা যায় না। আয়, আরে ওঠ। মা, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না মা। এটা কি বলছিস তুই? এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে। তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য। আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে। চল, বাড়ি যাই। মা আসছে।